ভালো করে বুঝেন অস্তা ভালোবাসা আর অনুসরণের ভিতর পার্থক্য কি? ভালোবাসা হলো না দেখে হয়, ভালোবাসার ভিতরে ভণ্ডামি থাকে, ভালোবাসার ভিতরে সত্য মিথ্যা থাকে, আর অনুসরণের ভিতরে কিছুই থাকে না, সব সত্য। ভালোবাসা কেমনে? আমাদের বাংলাদেশের নেতা অহংকার করে বলল, ফখরুল সাহেব পালাবো না। তাহলে উনি তো বললেন পালাবো না, ওনার একটা ভালোবাসা ছিল মিথ্যা, আগেই পালাছে। এর নাম হলো ভালোবাসা চিটারি। আবার ভালোবাসা আজগুবি হয়, মুরগির রক্ত দিয়ে প্রেমিকের কাছে চিঠি লিখে বলতেছে, আমার কলিজার জীবন দিয়ে তোমার গায়ের রক্ত দিয়ে লিখলাম চিঠি, আসলে পোল্ট্রি মুরগির রক্ত। তার মানে ভালোবাসা মিথ্যা হয়। আমরা অনেক সময় দেখি ভালোবাসার টানে ইরাকের মেয়ে গাবতলিতে হাজির, দেখেন না আপনারা? এগুলো আবেগে হয়। অনুসরণ মানে হলো দেখে দেখে পাঠ চলা, তাবউন ইত্তেবা, মানে নবী যা করেছে আপনাকে তাই করতে হবে, এর নাম হলো অনুসরণ। সুবহানাল্লাহ বলেন। চলেন এবার আমরা আপনার সামনে আলোচনা করব, আমাদের অনুসরণ করতে হবে নবীকে। জোরে বলেন কাকে? আচ্ছা বলেন তো, আপনারা কি আল্লাহকে ভালোবাসেন না? বাসেন কিনা বলেন? আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে মাহফিল করে দেখলাম, এখন পর্যন্ত কোন জায়গায় গিয়ে আল্লাহর রাসূলের শত্রু আমি খুঁজে পাইনি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, আটরশি, রাজারবাগ, দেয়ানবাগ, রংপুরি, জোনপুরি, হাকিমপুরি যা আছে সবাই বলে আল্লাহকে ভালোবাসে, সবাই। গত 16 বছর এমনও রেকর্ড হয়েছে, বক্তাকে বসায় রেখে নেতাই ওয়াজ করে চলে গেছে, তাও ওয়াজ বাকি আছে। জোরে বলেন ঠিক না ভাই? তাহলে ওনাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনাদের কি খবর, আল্লাহকে ভালোবাসেন না? বলে হুজুর বলেন কি আল্লাহকে ভালোবাসে না মানে? আপনি যদি তাদের বলতেন, ভাই আপনাদের জান্নাতের কি খবর, তখন ওরা বলতো, আল্লাহ যদি আমাদের 4 বার ক্ষমতা দিতে পারে আর এক জান্নাতের চাবি আল্লাহ দিবে না। তার মানে ওদের ভাষার এই জান্নাত ওরাই পেয়ে গেছে। আপনি যদি বিএনপির ভাইদের, আমি গত কয়েক বছর জিজ্ঞাসা করেছি, ভাই আপনাদের কি খবর, আমাদের বিএনপির ভাইরা বলেছে, হুজুর আপনারাই তো ওয়াজ করেন যে মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না, আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিবে কিন্তু জান্নাত দিবেই, কারণ আমরা বিপদে আছি। তাহলে বিএনপিরা জান্নাতে গেল, জামাতে ইসলাম তো সেই জন্মেতে যা বলেছে আজকেও তাই বলতেছে, ক্ষমতার দরকার নাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এজন্যই শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলো। তাহলে জামাতও বলতেছে জান্নাত পাবো, আওয়ামী লীগ, বিএনপি বলতেছে পাবো। আপনি যদি তাবলিগের জিজ্ঞেস করেন, ভাই তোমাদের কি খবর, তাবলিগের লোকজন বলবো, হুজুর আমরা বাড়ি ঘর রেখে মসজিদে ঘুমাচ্ছে কি জান্নাত জাহান্নাম পাওয়ার জন্য? আপনি যদি আটরশিকে জিজ্ঞেস করেন, ভাই তোমাদের জান্নাতের কি খবর, আটরশির লোকজন তখন বলবেন, হুজুর আমাদের জিকিরের ঝাঁকি দেখে কি বোঝেন না জান্নাত আমাদেরই। আপনি যদি জাতীয় পার্টির কাউকে জিজ্ঞেস করেন তোমাদের কি খবর, জাতীয় পার্টিরা বলবে, ভাই আপনারাই তো বলেন মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গার সমান কথা, সেজন্য এরশাদ সাহেব কাউকে কষ্ট দেয়নি, যাই বলে আয় রে তারই সাথে যায় রে। তাহলে আমাদের জান্নাত ঠেকাবি কে? আচ্ছা সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নামে যাবে কারা? আজকে আপনাদের সামনে আমি একটা দাড়িপাল্লা দিব, দাড়িপাল্লা 16 বছর দাড়িপাল্লা দিয়ে ওজন দেওয়া হয়নি, এখন দাড়িপাল্লা টাঙ্গাতে তোর সমস্যা নাই। দাড়িপাল্লা দিয়ে আজকে ওজন হবে। বাংলাদেশের সমস্ত দল এক এক করে ধরবেন, কোরআন আর হাদিস একদিকে আর দল একদিকে, আওয়ামী লীগ প্রথমে, বিএনপি তারপরে, জামাত, জাতীয় পার্টি করে আমরা ওজন দিব, যেন আমাদের আর ভুল না হয়। আমরা দেখব সবার সামনে কোন দল ওজনে টিকতেছে। কোরআন আর হাদিস যদি এক মন হয়, মালও এক মন থাকা লাগবে। তাহলে কোন দল বাটখারার সাথে মাপে টিকতেছে, যদি সেই দল টিকে, সেটা যে দলই হোক না কেন, হুজুরদের দল যদি হয়, মানুষের তৈরি করা মতবাদ, স্বামীর মতবাদ, বাপের মতবাদকে লাঠি দিয়ে ফেলাই দিয়ে কোরআনের মতবাদ কারা কারা নিতে রাজি আছেন, তার আগে দুটো হাত তোলেন। লিল্লাহে তাকবীর। ওজন দিয়া যদি টিকে হুজুরেরটা, তাহলে কারা কারা মানবেন, তারা দুটো হাত তোলেন। লিল্লাহে তাকবীর। এ ভাই, কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হলো না ভাই? যাইগুলি তো আইলো ব্যান, ধরলো ব্যান, কি ব্যান হয়, কি ব্যান হয়, তাই যে জোরে তাকবীর দিছিলাম। আর এখন তো এখান থেকে দিল্লি পর্যন্ত রাস্তা ক্লিয়ার, তাহলে এখনকার তাকবীর একটু জোরে দেওয়া লাগবে, আপত্তি নাই তো? আচ্ছা আপনারা এখানে কি আলাদা আলাদা হয়ে বসছেন? বিএনপির একদল ওই পাশে, আরেক দল এই পাশে, বিভিন্নরের এই পাশে, আর জামাতের লোক এই পাশে, এইভাবে আছেন না? সবাই এক আছেন? দুটা হাত তোলেন তো, হাত তোলেন, আরো জোরে হাত তোলেন, একটা হাত নাড়ান তো ভাই, নাড়ান তো, একটু গলা খাকার দেন। লিল্লাহে
মন খারাপ করলেন? চলেন, তাহলে আমাদের বলতে হবে ভালোবাসা লাগবে কাকে, আর অনুসরণ। চলেন, নবীর অনুসরণ কেমনে হয় আমি আপনাদেরকে দেখাবো। মনে করবেন না আজকের আলোচনা শুধু 200, 500 বা 1000 লোকের সামনে হবে। আজকের এই আলোচনা লক্ষ লক্ষ মানুষের সামনে হচ্ছে, 12 কোটি 18 কোটি মানুষের সামনে হচ্ছে। আগামীকাল দেখবেন আপনাদের এই উজগ্রামের মাহফিল ইউটিউব ইন্টারনেটে লক্ষ লক্ষ ভিউ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, নবী অবশ্যই আপনার চরিত্রকে আপনার উম্মতের জন্য উত্তম চরিত্র সাবস্ক্রাইব করুন আমাদের নবীর চরিত্রকে বলা হয় আযীম চরিত্র। বলেন কি চরিত্র? এই দিক তাকান ভাই, আমি বক্তা না, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের চরিত্র 3 প্রকার। বলেন কয় প্রকার? আরো ধরে বলেন কয় প্রকার? প্রথম চরিত্র এমন নেতা আমাদের বাংলাদেশে নাই, ছিল না, যেই নেতা মদের বিরুদ্ধে বক্তব্য দেয় গাবতলিতে, আর রাতের বেলায় বাসায় ফেরার সময় নাচ গার্ডেন আর মমিন থেকে মাল না খেলে নেতার মাথা ঠান্ডা হয় না। এমন নেতা ছিল না? এরাও নেতা। চরিত্র মোট 3 প্রকার। আপনারা দেখেন, দাড়ি পাল্লায় কিন্তু মাপ দিচ্ছি, দেখেন কাঠটা ওজনে মিলে। প্রথম নম্বর চরিত্র, তাফসীরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে চরিত্র 3 প্রকার। প্রথম নম্বর চরিত্রের নাম হলো খুলুকে হাসান, দ্বিতীয় নম্বর চরিত্রের নাম হলো খুলুকে কারীম, আর 3 নম্বর কোরআন ঘোষিত চরিত্রের নাম হলো খুলুকুন আযীম। 3 নম্বর আযীম, 1 নম্বর হলো খুলুকে হাসান। হাসান চরিত্র কাকে বলে? হাসান চরিত্র মানে তুমি আমাকে যা করেছিলে আমিও তোমাকে তাই করলাম। 16 বছর আগে আমার বাড়ি তুমি ভেঙেছিলে বন্ধু, আর 16 বছর পর তোমারটা ভাঙলাম, ভালো থেকো। এর নাম হলো হাসান, মানে তুমি যা করছো আমি তাই করেছি, আমি তাই করেছি। মনে রাখবেন, জাইগুনিতে যারা মুফতি আমির হামজাকে ধরে নিয়ে ধরার জন্য টর্চার সেল করেছিলেন, তার 7 লোক গিয়ে নির্যাতন করেছিলেন, টর্চার সেল আয়না ঘরে